ভিডিওর শুরুতেই আমি সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি, কেন কি এই ভিডিওটা আমার অনেক আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সময়ের অভাবে আমি কিছুতেই এডিট করে উঠতে পারছিলাম না, তাই আজকে তোমাদের কাছে পোস্ট করলাম। আমার বাড়ির পাশেই একটা ক্লাব আছে, সেখানে সরস্বতী পুজো হয়েছিল। সরস্বতী পুজোর উপলক্ষেই তার নেক্সট সানডেতেই অর্গানাইজ করেছিল একটা পিকনিক বা গেট টুগেদারের মতো। আয়োজিত হয়েছিল মোমবাতি প্রতিযোগিতা, যেখানে মৌসুমি পার্টিসিপেট করছে, আমিও করেছি, কিন্তু তখন আমার মাও ছিল আমাদের বাড়িতে, তো মাও পার্টিসিপেট করেছে। মা তখন 10টা মোমবাতি জ্বালিয়েছিল। সাইডে দেখো আমার শাশুড়ি মাও খুব উৎসাহ দিচ্ছে। আর পিয়ালির পালা। পিয়ালি কিন্তু গুনগুনের মা, যে পুচকুটাকে আমার সাথে সবসময় ভিডিও বা ফটোতে দেখতে পাও তোমরা। এই হলো আমাদের এক পাড়ার কাকিমণি, যে নাকি এখানে ফার্স্ট হয়েছিল। কাকিমণি জ্বালিয়েছিল 15টা মোমবাতি। তারই মেয়ে লিসা, যাকেও আমার ভিডিওতে তোমরা প্রায় দেখতে পাও। খেলার পার্টিসিপেটের জন্য প্রাইজ রাখা হয়েছে। এদিকে খুব ঠান্ডাও ছিল সেই সময়টা, তো গুনগুনও এসেছে আমরা কি করছি, ওর মা কি করছে সেটা দেখতে। আর ছোটদের জন্য ছিল ব্রিটানিয়া কেক। গুন কেক পেয়ে খুব খুশি হয়েছে। একরকম খেলাই হয়েছে, যেমন হাড়ি ভাঙ্গা, পাসিং দ্য বল, ছোটদের মধ্যে বড়দের মধ্যে। আমার জন্য এখানে ফার্স্ট সেকেন্ড হওয়া, পজিশন নেওয়াটা কোনো ব্যাপার নয়। সবাই মিলে যে আনন্দটা করছি, ফুর্তিটা করছি, এটাই আমার জন্য। এখন তো পাড়াতে থাকলেও কেউ কার সাথে দেখাই পাই না, এরকম বহু দিন হয়ে যায়। তো এরকম কিছু একটা পাড়াতে হলে সবাই একসাথে বেরিয়ে আসে, সকলে মিলে আনন্দ করতে পারি, এই তো অনেক মজার, তাই না বলো? প্রাইজ পেলাম না পেলাম এটা কোনো বড় ব্যাপার, মজাটাই তো আসো। আজকের এই পিকনিকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা।